ঢাকার তপ্ত রোদে লক্কর ছক্কর বাসের ভিড় আর ধুলোবালির দিন শেষ হতে যাচ্ছে, এমনই এক স্বপ্ন দেখানো হয়েছিল ঢাকাবাসীকে। অন্তর্বর্তী সরকারের নেওয়া অন্যতম বড় সিদ্ধান্ত ছিল ৬ মাসের মাঝে ৬৯০টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস নামানো। কিন্তু এই সময়সীমা পার হয়ে গেলেও ঢাকার রাস্তায় নামেনি একটি বাসও। সমস্ত প্রশাসনিক অনুমোদন থাকার পরও কেন এই স্থবিরতা, প্রশ্ন সাধারণ মানুষের। গত বছরের ৬ নভেম্বর ১০টি রুটে ৬৯০টি বিলাসবহুল এসি বাসের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং আগামী ৬ মাসের মধ্যে তা সড়কে নামানোর কড়া সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু এর মধ্যে কোনো বাস নামেনি। কোম্পানিগুলোর সূত্র জানিয়েছে তাদেরকেও এখনও এসি বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করতে পারেনি। অধিকাংশ কোম্পানি ভারত ও চীনের কোম্পানির সঙ্গে কথা বলছে, কিন্তু ব্যয় কুলাতে পারছে না। এদিকে ঢাকার রাস্তা থেকে পুরনো ও ভাঙাচোরা বাস সরানোর চেষ্টা চলছে প্রায় ১৫ বছর ধরে, কিন্তু কোনো লাভ এখনো হয়নি। সরকারি তথ্য অনুযায়ী ঢাকার ৮০% মানুষ গণপরিবহনে যাতায়াত করেন এবং এদের প্রায় ৬৪% মানুষের একমাত্র ভরসা বাস ও মিনি বাস। সব এলাকায় মেট্রো রেল চালু না থাকায় তীব্র এই গরমে ঢাকার বেশিরভাগ যাত্রীর কাছে এসি বাসের চাহিদা এখন সবচেয়ে বেশি। কিন্তু সাধারণ মানুষের দাবিকে পাত্তা না দিয়ে বছরের পর বছর ধরে ঢাকাবাসীকে লক্কর ছক্কর বাসের নরক যন্ত্রণার মধ্যে জিম্মি করে রাখা হয়েছে, যা নিয়ে সাধারণ জনগণের মনে তৈরি হয়েছে অসন্তোষ। এই বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশ্বাস দিয়ে বলছেন যে ৬৯০টি বাস নামানোর অনুমতি দেওয়া হয়েছে, সেগুলো দ্রুত নামানো হবে এবং বাসের ধরন ও ব্যবস্থাপনায় আধুনিকায়ন পরিকল্পনা নিয়েছে সরকার। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।